আচ্ছা, তা আপনি কি করেন? আমি পড়াশোনা বাদ দিয়ে এখন টিউশনি করাই। ও আচ্ছা, প্রতিবেদনে কি কেন আসছেন? আমাদের এই যে প্রতিবেদনে কেন আসছেন? প্রতিবেদনে আসছি আসলে আমি একটা ভালো ছেলে চাচ্ছি বিয়ে করার জন্য। মানে বিয়ে বসবো এজন্য ভালো একটা ছেলে চাচ্ছি। ও আচ্ছা। প্রতিবেদনে আসলে আমি প্রতিবেদনে এই কারণে আসছি যে আমার ফ্যামিলিতে অনেক গরিব। যৌতুক দিতে পারতেছিল না। তাই আমি এখনো বিয়ে করতে পারি নাই। যার জন্য আপনার হলো এই প্রতিবেদনে আসা যাতে ভালো একটা ছেলে পাই বা ছেলেটা যেন যৌতুক ছাড়া আমাকে বিয়ে করতে চায়। এরকম যদি কোনো ছেলে পাই তাহলে অবশ্যই আমি সেই ছেলের সাথে বিয়ে বসবো। আর আমি আগে বললাম আমার ফ্যামিলিতে আমরা ৩ বোন। আর আমার মা আছে। আর আমি যৌতুক দিয়ে কারো সাথে বিয়ে করতে পারবো না। কারণ যৌতুক দিয়ে যদি বিয়ে বসতেই পারতাম ও তাহলে তো আমার অতটুকু ক্ষমতা নাই। তো যদি এরকম কোনো ছেলে পাই দেশে বা প্রবাসে যেখানেই হোক সেই ছেলেটা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। সে ও ভালো মনের মানুষ হবে। পরিবারে কে আছে? আমার পরিবারে আমরা ৩ বোন আর আমার আম্মু। ও আচ্ছা। আপনি কি পরিবারকে নিয়েই বিয়ে করবেন? না, না, একটা মেয়ে বিয়ে বসলে কি পরিবার নিয়ে বসে? হ্যাঁ, পরিবারের মাধ্যমে বিয়ে বসবো। এটা। কিন্তু পরিবার নিয়ে তো আর কেউ বিয়ে বসে না। পরিবারের দুজনা পরিবারের মাধ্যমে তো একটা কথা হয়, তাই না? হ্যাঁ। তো সে যদি প্রবাসেও থাকে তাহলে আমার সমস্যা নাই। বা তার ওয়াইফ চলে গেছে বা মারা গেছে বা বাচ্চা আছে এগুলো নিয়ে আমার সমস্যা নাই। সে যদি ভালো হয়। ঠিক আছে? আপনার হ্যাঁ, আমার বয়স এখন ২২ বছর চলতেছে। যদি এরকম কোনো ভালো ছেলে পাই অবশ্যই আমি তার সাথে বিয়ে বসবো। মানে আজকালকার দিনে তো মানে ২২ এই যে আপনার যে ২২ বছর হইছে, হুম। এই ২২ বছরে তো কেউ বিয়ে হয় না। মানে হাতে গোনা ২-১ টা। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু আসলে আমি পড়াশোনা করতাম। পড়াশোনা করার পরে আমার ফ্যামিলিতে বাবা নেই। সব দায়িত্ব আমার উপর ছিল। তো এখন আমি টিউশনি করাই। আর যদি য যতগুলো বিয়ে করে আসছে বা ভালো থেকে তো তারা অনেক টাকা পয়সা চাইছে। আমি এত টাকা পয়সা আসলে তাদের দিতে পারি নাই। এখন চাচ্ছি যৌতুক ছাড়া যদি কোনো ছেলে আমাকে বিয়ে করতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আর আমার সাথে যোগাযোগ করার জন্য শেয়ার অপশনে গেলে WhatsApp নাম্বার আছে। WhatsApp নাম্বারে ফোন দিলে আমার সাথে কথা বলতে পারবে। ও আচ্ছা। তো এভাবে আপনার সাথে যোগাযোগ হ্যাঁ, এভাবে আমার সাথে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করে তারপর কি ফোনে কি আগে প্রেম করবেন? না, না, না। ফোনে প্রেম করব বলতে তো একজনের সাথে কথা বলব। যে পার্সোনালি আপনার কথা জিজ্ঞেস করলাম, কিছু মনে না। করবেন না। কারণ আমি যাকে বিয়ে করব তার ব্যাকগ্রাউন্ডটা আমার জানতে হবে। আসলে ২-৩ দিন কথা বলে বুঝতে পারবো যে সে ব্যবহারটা কেমন বা আমার ব্যবহার কেমন সে বুঝতে পারবে। তো এটার জন্য তার সাথে তো আমি ২-১ দিন কথা বলবো। হুট করে তার একজনকে বিয়ে করব না। ও আচ্ছা, আচ্ছা।